আপনি কি দেশ ও দেশের বাইরের জানা অজানা বিষয় নিয়ে জানতে চান? তাহলে আমি এসেছি আপনার জানার আগ্রহ বাড়িয়ে তোলার জন্য বিভিন্ন জানা অজানা বিষয় নিয়ে। আমার চ্যানেলের ভিডিও সবার প্রথমে পেতে চাইলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন। আজকে আমার ভিডিওতে রয়েছে চীনের মহাপ্রাচীর তৈরির রহস্য। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক আজকের ভিডিও। চীনের মহাপ্রাচীর মানব ইতিহাসের সবচেয়ে আইকনিক এবং অসাধারণ স্থাপত্য বিষয়গুলির মধ্যে একটি। প্রাচীন চীনা সভ্যতার চাতুর্য, সংকল্প এবং কৌশলগত দৃষ্টিভঙ্গির প্রমাণ হিসাবে দাঁড়িয়েছে। চীনের উত্তর সীমানা জুড়ে হাজার হাজার মাইল জুড়ে বিস্তৃত এই বিশাল কাঠামোটি কেবল একটি শারীরিক বাধা নয়, বরং এটি চীনের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং সামরিক শক্তির প্রতীক। গ্রেট ওয়াল নির্মাণ শুরু হয়েছিল খ্রিস্টপূর্ব 7ম শতাব্দীতে যুদ্ধরত রাষ্ট্রের সময়কালে, কারণ বিভিন্ন রাজ্য তাদের অঞ্চলগুলিকে প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রের আক্রমণ থেকে রক্ষা করার চেষ্টা করেছিল। যাই হোক, এটি 1368 থেকে 1644 খ্রিস্টাব্দের দিকে মিং রাজবংশের সময় ছিল যে প্রাচীরের সবচেয়ে সুপরিচিত অংশগুলি নির্মিত হয়েছিল। প্রাথমিকভাবে উত্তর থেকে জায়াবর আক্রমণের হুমকি থেকে রক্ষা করার জন্য, বিশেষ করে মঙ্গোলদের দ্বারা। প্রাচীরটি একটি একক অবিচ্ছিন্ন কাঠামো নয়, বরং দেয়াল এবং দুর্গের একটি সিরিজ, প্রায় 6 শতাব্দী ধরে বিভিন্ন রাজবংশ দ্বারা নির্মিত। এই দেয়ালগুলি মরুভূমি, পর্বত এবং তৃণভূমি সহ বিভিন্ন ল্যান্ডস্কেপের মধ্য দিয়ে সাফ করে, যা প্রাচীন প্রকৌশল এবং নির্মাণ কৌশলগুলির একটি বিস্ময়কর প্রমাণ তৈরি করে। প্রাচীরটিকে প্রায়শই বিশ্বের দীর্ঘতম প্রাচীর হিসাবে উল্লেখ করা হয়। এটি 13,000 মাইলেরও বেশি প্রসারিত, যদিও এর মোট দৈর্ঘ্যের অনুমান পরিবর্তিত হয়। গ্রেট ওয়ালের প্রাথমিক উদ্দেশ্য ছিল সামরিক প্রতিরক্ষা। সিগন্যাল টাওয়ার, ওয়াচ টাওয়ার এবং গ্যারিসন স্টেশনগুলি কৌশলগতভাবে এর দৈর্ঘ্য বরাবর স্থাপন করা হয়েছিল, দ্রুত যোগাযোগ সক্ষম করে এবং সম্ভাব্য হুমকি শনাক্ত করার জন্য একটি সুবিধাজনক পয়েন্ট প্রদান করে। প্রাচীরটি শুধুমাত্র একটি শারীরিক প্রতিবন্ধক ছিল না, বরং এটি একটি মনস্তাত্ত্বিকও ছিল, যার উদ্দেশ্য ছিল আক্রমণকারীদের তার প্রভাবশালী উপস্থিতি এবং এমন একটি শক্তিশালী কাঠামো অতিক্রম করার নিছক অসুবিধার মাধ্যমে প্রতিরোধ করা। গ্রেট ওয়াল নির্মাণে অঞ্চলের উপর নির্ভর করে বিভিন্ন উপকরণের ব্যবহার জড়িত ছিল। উত্তরাঞ্চলে, যেখানে আক্রমণের হুমকি সবচেয়ে তীব্র ছিল, সেখানে প্রায়ই বড় ইট এবং টেম্পোর মাটি ব্যবহার করা হতো। কিছু অংশে প্রাচীরটি নদী এবং পাহাড়ের মতো প্রাকৃতিক বাধাকে অন্তর্ভুক্ত করেছে। নির্মাণের সাথে জড়িত শ্রমশক্তি বিশাল ছিল, সৈন্য, কৃষক এবং বন্দীদের সমন্বয়ে ছিল, এবং কাজটি দাবিদার এবং বিপজ্জনক উভয়ই ছিল। এর সামরিক কার্যের বাইরে, গ্রেট ওয়াল বাণিজ্য, অভিবাসন নিয়ন্ত্রণ এবং পরিবহন রুটের সুবিধাতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। প্রাচীরটি একটি শুল্ক বাধা হিসাবে কাজ করেছিল, যা কর্তৃপক্ষকে সিল্ক রোড বরাবর বাণিজ্য নিয়ন্ত্রণ এবং কর বাণিজ্য করার অনুমতি দেয়, যা প্রাচীরের অনেক অংশের মধ্য দিয়ে যায়। বিকন টাওয়ারগুলি ব্যবসায়ীদের কাছে আসার বিষয়ে বার্তা প্রেরণের জন্য ব্যবহার করা হয়েছিল, বাণিজ্যের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করে। কয়েক শতাব্দী ধরে চীনের মহাপ্রাচীর চীনা জাতীয় গর্ব এবং স্থিতিস্থাপকতার প্রতীক হয়ে উঠেছে। এর সাংস্কৃতিক তাৎপর্য এর সামরিক এবং ব্যবহারিক কার্যাবলীর বাইরেও প্রসারিত, কারণ এটি চীনা জনগণের চেতনা এবং তাদের স্বদেশ রক্ষার প্রতিশ্রুতিকে মূর্ত করে। 1987 সালে ইউনেস্কো গ্রেট ওয়ালকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে মনোনীত করে, এর ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্বকে স্বীকৃতি দেয়। আজ গ্রেট ওয়াল বার্ষিক লক্ষ লক্ষ দর্শনার্থীদের আকর্ষণ করে, এর ঐতিহাসিক তাৎপর্য, স্থাপত্যের মহিমা এবং শাসনকর দৃশ্য দ্বারা আঁকা। আবহাওয়া, মানুষের ক্রিয়াকলাপ এবং সময়ের সাথে সাথে সৃষ্ট চ্যালেঞ্জ সত্ত্বেও, গ্রেট ওয়াল প্রাচীন চীনা সভ্যতার স্থায়ী উত্তরাধিকার এবং নির্মাণ ও কৌশলগত পরিকল্পনায় তাদের অসাধারণ সাফল্যের প্রমাণ হিসেবে টিকে আছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।